মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ প্রতিটা ঘরে ঘরে যেন বয়ে যায়, সেই আশা করি, সেই কামনাই করি। আর সেই কামনা নিয়েই আজকে ঝিনাইদহ সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডে আমরা এখন অবস্থান করছি। ঈদের দ্বিতীয় দিন আজকে এই ৮ নম্বর ওয়ার্ডে যে বিএনপির নেতাকর্মীরা আছে তাদের আয়োজনে এই ৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং আরাবপুর পশ্চিম পাড়ায় ঈদ পূর্ণ মিলনের একটি আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে এই এলাকার নেতাকর্মী সহ এই এলাকার সাধারণ জনগণ কিন্তু একাকার হয়ে গেছে। প্রিয় দর্শক, এই যে আজকের এই আনন্দ ঘন মুহূর্ত সময়টি পার করছে, কেমন সময় পার করছে সে সকল বিষয় জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরিচয়, আমি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি ৮ নম্বর ওয়ার্ডের আরাবপুর পশ্চিম পাড়া থেকে বলছি। আপনারা লক্ষ্য করেছেন যে যুব সমাজের উদ্যোগে আরাবপুর পশ্চিম পাড়ায় একটি ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান খুব জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। আমরা বিগত ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমরা এই জাতীয় কোনো অনুষ্ঠান করার সুযোগ আমরা পাইনি। আমাদের কথা বলার অধিকার ছিল না। আপনারা জানেন আমাদের কথা বলার অধিকার হরণ করা হয়েছিল। এই আওয়ামী লীগ প্রেতাত্মা বাহিনীর মধ্যে যে একটা স্টিম রুলার চালানো যে পুলিশ বাহিনী ছিল, আমরা 10 জন 5 জন এক জায়গায় একত্রিতভাবে হইতে পারিনি। সেইখানে এই ধরনের ঈদ পূর্ণ মিলনী করার কথা তো মানে প্রশ্নই ওঠে না, এটার কোনো সুযোগ ছিল না। আজকে আপনারা দেখেছেন বৃহত্তর ৮ নম্বর ওয়ার্ড ঝিনাইদহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডবাসী এখানে জাঁকজমকপূর্ণভাবে সবাই উৎসব মুখরভাবে আমাদের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে সাড়া দিয়েছে। এই ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটা বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে 17টি বছর ধরে যে প্রেতাত্মা বাহিনী, যে ফ্যাসিস্ট হাসিনা জনগণের ভোটের অধিকার হরণ করেছিল, আমরা এই ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্তা পৌঁছায় দিতে চাই আমাদের ভোট দেওয়ার অধিকার ফিরে দেওয়া হোক এবং আমরা যাতে এই যে উৎসব মুখর পরিবেশে আমরা যেন আবার ভোট দিতে যাইতে পারি। আমাদের দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন, পিন্ডি নয়, দিল্লি নয় কোনো অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তার মধ্যে যে দেশত্ববোধ আছে, যেটা দেশবাসী দেখেছিল, বিশ্ববাসী দেখেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মধ্যে দেশত্ববোধ ছিল। এই দেশের মানুষের ভাতের অধিকার, কাপড়ের অধিকার নিশ্চিত করার জন্য যে খাল খননের মাধ্যমে বাংলাদেশের মানুষের 3 বেলা ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আজকে দেখছেন যে দেশের প্রতি তার যে অগাধ ভালোবাসা, দেশমাতা বেগম খালেদা জিয়ার যে দেশের প্রতি শ্রদ্ধাবোধ, যে ভালোবাসা, সেইটারই আজকে মানুষের মধ্যে প্রতিফলন ঘটছে। তারা সবাই জানে, এই বাংলার মানুষ জানে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার মানেই বাংলাদেশ। তারা যদি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার যদি ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকে। এই বাংলাদেশ ভালো রাখার জন্য আমরা ভোটের অধিকার ফিরে পেতে চাই। আমরা ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আজকে দেখছেন যে আমরা জাঁকজমকপূর্ণভাবে একটা যুব সমাজের উদ্যোগে একটা ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান সফল করতে যাচ্ছি। এখানে দেখেন ৮ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা বাড়ি থেকে মহিলা, পুরুষ এবং আবাল বৃদ্ধা পর্যন্ত সবাই এখানে উৎসব পরিবেশ মুখরে আসতে তারা খুব আনন্দিত এবং মানুষের মধ্যে যে আনন্দ উদ্দীপনা দেখা যাচ্ছে, এটা আসলেই একটা বিরাট আনন্দের ব্যাপার। এটা মানুষের দোয়াও লাগে, মানুষের ভালোবাসা লাগে। সেই ভালোবাসার ধারাবাহিকতাই আজকে প্রতিষ্ঠিত হয়েছে আরাবপুর পশ্চিম পাড়াতে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।